মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশেও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। আতঙ্কে স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ হারে তেল কেনা শুরু হয়। এই প্রবণতা ঠেকাতে তেল কেনায় সীমা বেঁধে দেয় সরকার। ফিলিং স্টেশনে সরবরাহ কমানো হয়। এরপর থেকে ফিলিং স্টেশনে ব্যাপকভাবে ভিড় করছেন মানুষ। সরবরাহ বাড়ানোর দাবি তুলতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। এমন পরিস্থিতিতে তেল কেনায় সীমা তুলে নিচ্ছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার সন্ধ্যার পর জরুরি বৈঠক করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি বিভাগ সূত্র বলছে, মজুদ রেখে সরকার সতর্ক অবস্থান নিয়েছিল, কিন্তু জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে ফিলিং স্টেশন ও পরিবহন মালিকরা চাপ দিচ্ছেন। ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে তেল বিক্রির সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি তেলের সংকট বৈশ্বিক, সব দেশের সমাধান খুঁজতে আলোচনা চলছে। সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়াতে কাজ করছে। আগাম সতর্কতা থেকে রেশনিং করা হয়েছিল। রোববার থেকে জ্বালানি তেল সরবরাহের রেশনিং সীমা থাকবে না। এর আগে অস্বাভাবিক বিক্রি ঠেকাতে ৬ মার্চ থেকে জ্বালানি তেল সরবরাহের সীমা বেঁধে দেয় সরকার। ১০ মার্চ রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য সীমা কিছুটা বাড়ানো হয়। শুরুতে ২ লিটারের সীমা থাকলেও এটি বাড়িয়ে সর্বোচ্চ ৫ লিটার করা হয়। এছাড়া ফিলিং স্টেশনগুলোতে ৭ মার্চ থেকে চাহিদার চেয়ে ২৫% কম হারে সরবরাহ করা হচ্ছিল। ১১ মার্চ থেকে বিভাগীয় শহরের ফিলিং স্টেশনে ১০% সরবরাহ বাড়ানো হয়। এরপর চাহিদা মতো সরবরাহ পেতে সংবাদ সম্মেলন করে দাবি জানান স্টেশনের মালিকরা। খুলনায় শনিবার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখেন তারা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র বলছে, এ মাসে জ্বালানি তেল নিয়ে মোট ১৮টি জাহাজ আসার কথা। ১৪ মার্চ পর্যন্ত ৬টি জাহাজ এসেছে। ২৭ মার্চ পর্যন্ত আরও ৬টি জাহাজ আসার সূচি পাওয়া গেছে। এর বাইরে ৬টি জাহাজের এখন পর্যন্ত সময়সূচি পাওয়া যায়নি। প্রতিটি জাহাজে ২৫ থেকে ৩০ হাজার টন তেল থাকে। এসব জাহাজ মূলত ডিজেল নিয়ে আসছে। শুধু শেষ দুটি জাহাজে ডিজেলের সঙ্গে জেট ফুয়েল থাকবে। ১৭ বা ১৮ মার্চে দেশে একটি জাহাজে ফার্নেস তেল আসার কথা রয়েছে। এর বাইরে খোলা বাজার থেকে এক জাহাজ পরিমাণ অকটেন কেনার চেষ্টা চলছে। তাবাসসুম সিজুথি, ঢাকা জার্নাল।